আসসালামু আলাইকুম সবাইকে। আসলে কি বলবো বুঝতে পারতেছি না। আমি ঘুমাইছিলাম, ঘুমের মধ্যে দেখতেছি খাট এত পরিমাণ নড়তেছে, ফ্যানগুলো নড়তেছে, পুরো ঘর ঝুঁকাইতেছে। আল্লাহ, আমি এত পরিমাণ ভয় পাইছি। আমার জীবনের ফার্স্ট আমি দেখলাম যে এত এত আর কি এতক্ষণ ভূমিকম্প ছিল। আমার এত বেশি ভয় করতেছিল, আর আমার একটা ছোট বাচ্চা আছে, আপনারা সবাই জানেন। ওর জন্য আমার বেশি ভয় করতেছিল। আসলে তখন তো এত মাথা কাজ করে না যে কি করব বা কি করব না। আমি আমি তাকাইতে পারতেছি না। এখন মাত্র আমি গেট খুলে বারান্দায় আসলাম আর কি। আমার এখনও কেমন যেন লাগতেছে। আল্লাহ আল্লাহ মাফ করুক, এত পরিমাণ ভয় লাগতেছিল। আমাদের ওই জায়গায় একজন বিল্ডিং তুলতেছে, তো ওই জায়গায় যারা বিল্ডিং তুলতেছে, বিল্ডিংয়ের কাজ করতেছে, বিল্ডিং ভেঙে তাদের উপর পড়ে গেছে আর কি। এত ওই যে ওয়াল যে দেয় না, সেগুলো করতেছিল, ওইগুলো ভেঙে তাদের উপর পড়ে গেছে। আল্লাহ আল্লাহই জানে আরও কত কত ক্ষতি হয়েছে। যে জায়গায় 3-4 সেকেন্ড থাকলেই কত ক্ষতি হয়ে যায়, ওই জায়গায় আজকের ভূমিকম্পটা আমার লাইফের ফার্স্ট আমি দেখলাম। এতটা ভয়াবহ ভূমিকম্প হয়েছে, আমি এরকম ভূমিকম্প জিন্দিগিতেও দেখি নাই, জীবনেও দেখিনি। আমার ফেস দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি মাত্র আর কি ভূমিকম্পর টাইমে ঘুম থেকে উঠছি। আমি ভূমিকম্পর আর কি এত পরিমাণ সব কিছু নড়তেছিল, আমাদের বিল্ডিংটা মনে হইতেছিল এভাবে এভাবে নড়তেছে। আমি সেই ভয় ঘুম থেকে উঠে গেছি ভাই, বিশ্বাস করেন। আমি ভাবছিলাম এই যে আমাদের এখানে যে বিল্ডিংটা করতেছে ওইগুলো ওপরে যাবে। এখন উঠে আমি সব কিছু দেখলাম, তাকাইলাম যে না, এখন আর কি ওইগুলো কিছু হয় নাই। যাক, আল্লাহ বাঁচাইছে। আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ সব জায়গার মানুষকে তুমি সেফ রাখো, সব জায়গার মানুষকে তুমি সুস্থ রাখো, কারো কোনো ক্ষতি করো না। যাদের যা হয়েছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দাও। আল্লাহই জানে আজকের এই ভূমিকম্পের কারণে কোন জায়গায় কি কি ক্ষতি হয়ে গেল। আল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।